CMAX বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমরা 21তম ক্লাস দেখব ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর উপরে। আমরা আজকে দেখব হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা, যেগুলো আমরা পড়তেছিলাম তার আর একটা বেসিক অপারেশন দেখব, কার্টেসিয়ান প্রোডাক্ট। তো কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা বুঝতেছি প্রোডাক্ট মানে গুণ করতে হবে, অর্থাৎ দুইটা টেবিলের ডেটাগুলোকে একসাথে নিয়ে এসে দেখাবো। এটা হচ্ছে তার সামারি। তো একে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, গুণন দ্বারাও প্রকাশ করি, একই কথা। আর আচ্ছা, এইদিকে বর্ণনা দেওয়ার আগে এইদিকে একটু চিন্তা করি যে তোমরা একটু চিন্তা করো যে ফোর্থ সেমিস্টার বা অষ্টম পর্বে তোমরা যখন পড়াশোনা করছো, বা যারা এখন পড়বা বা যারা পড়তেছো তাদের কথা চিন্তা করো যে অষ্টম পর্বে তোমরা ফ্রেন্ড আছো 50 জন, এক শিফটে ফ্রেন্ড আছো 50 জন। এখন তোমরা ডুয়েটের সামনে একটা কোর্স ট্রেনিং সেন্টার আছে, ফর এক্সাম্পল ধরে নাও এটা আমারই ট্রেনিং সেন্টার, যেখানে আমার 3টা কোর্স চলতেছে। তো এখন যদি তুমি জানো না তোমার আরও 49 জন ফ্রেন্ড আছে, এখন তুমি এসে জিজ্ঞাসা করলা তোমার বন্ধুগুলাকে, আচ্ছা সবাইকে না, 2-1 জনকে, আচ্ছা একটু বলো তো আমাকে যে ওই স্যারের ওখানে কোর্স করতেছে, 3টা কোর্সেই করতেছে, এরকম কতজন স্টুডেন্ট করতেছে এই কোর্সগুলো, অথবা আমার কোন বন্ধুগুলো সব কোর্সগুলো করতেছে। আমার তো টাকা পয়সা এত নাই, তাহলে আমি তো সবগুলো কোর্স করতে পারবো না, কিন্তু কারা করতেছে, যারা করতেছে তাদের কাছ থেকে পরে আমি ওই ডকুমেন্টগুলো নিয়ে নিব। এই যে এক ধরনের কুয়েরি আসলো না মনের মধ্যে। তুমি এসে তোমার বন্ধুদের বললা যে তুমি মাসুদ স্যারের ট্রেনিং প্রোগ্রামে তুমি কতগুলো কোর্স করতেছো আমাকে একটু জানাও তো, বা আমাদের কতজন আছে যে সবগুলো কোর্স করতেছে। তা তুমি তোমার যে ফ্রেন্ডকে বললা, সেই ফ্রেন্ড বললো আচ্ছা জানলে কী হবে, তখন তুমি বললে হ্যাঁ জানলে এটা লাভ হবে যে আমি হয়তো বা একটা কোর্স করব, কিন্তু বাকি 2টা কোর্স যারা করছে তার কাছ থেকে ভিডিওগুলো নিয়ে নিব, যাতে আমি পরে গিয়ে শিখতে পারি। তো এটাকেই তোমার ওই বন্ধুটা তখন তোমাকে অ্যান্সার দিয়ে দিবে যে অমুক। তো ওইটা না দিয়ে আমরা কোডিংয়ের মাধ্যমেই দেখাবো যে কোন স্টুডেন্টগুলো সবগুলো কোর্স করছে। এই এক ধরনের কুয়েরি। আবার একই প্রশ্নটা মানে একই অ্যান্সারটা যদি তুমি ঘুরে বলো এইখানে এসে, ধরো আমার কোর্স সেন্টারে এসে একজন টিচার, মানে একজন যে কি বলে এখানে ট্রেইনার, প্রশিক্ষককে বলতেছে আচ্ছা ভাই আমাদের 3টা কোর্স আমরা চালাইতেছি এখানে, তো 3টা কোর্সে কতগুলো স্টুডেন্ট এখানে অ্যাটেন্ড করতেছে, 3টা কোর্সেই, অর্থাৎ আইটি সাপোর্ট, জাভা প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, 3টার উপরেই সে কোর্সগুলো সম্পন্ন করতেছে, এরকম কতগুলো স্টুডেন্ট আছে। তখন আমি কি করব, একটা তালিকা বের করার পরে দেখবো আইটি সাপোর্টে কতজন দেখবো যে কোন স্টুডেন্ট আইটি সাপোর্ট করতেছে, তারপরে জাভা প্রোগ্রামিং করতেছে, নেটওয়ার্কিং করতেছে। তখন আবার আমাকে তাকে খাতা দেখে বলে দিতে হবে। তো এই ধরনের কুয়েরি তুমি কিভাবে এখানে এই এসকিউএলের আগের স্টেপেই তো হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। তো এসকিউএলে বলো আর রিলেশনাল অ্যালজেব্রায় যে কুয়েরি করবা সেটাকে তুমি কিভাবে নিয়ে আসবা, ওই প্রবলেমটা সলভ করার জন্যই আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করব, কার্টেসিয়ান প্রোডাক্ট। তো দেখি আমরা একটু কিভাবে কি করা যায় সেটা একটু খেয়াল করি, দেখবা যে মিলে গেছে। তাহলে এখানে 2টা টেবিল, স্টুডেন্টের টেবিল, সব স্টুডেন্ট নিলাম না কারণ এখানে দেখানোর সুযোগ নাই। ধরো এখানে 50টা স্টুডেন্টের মধ্যে তোমার 20টা ফ্রেন্ড 3টা কোর্সে করতেছে, তাহলে টেবিলটা কত বড় হবে, এখানে জায়গা নেই। এই জন্য ধরে নাও তোমার 2টা স্টুডেন্ট, তোমার 2টা ফ্রেন্ড এই 3টা কোর্সেই করতেছে, তাহলে আমি চট করে এই প্রশিক্ষককে বলে দিতে পারবো আমার এই টেবিল থেকে, ও হ্যাঁ আমাদের এই 3টা কোর্সে সম্পন্ন করতেছে কয়জন, তরিকুল আর আনিকা, অর্থাৎ 2 জন স্টুডেন্ট আমাদের 3টা কোর্সেই সম্পন্ন করতেছে। এবার তোমার দিক থেকে যদি তুমি কোশ্চেনের অ্যান্সারটা খুঁজতে চাও, তাহলে দেখবা যে দেখি তো আনিকা কয়টা কোর্স করতেছে, 1 2 3, তার মানে 3টাই করতেছে। আবার দেখি তরিকুল কয়টা করতেছে, 1 2 3, তার মানে কয়জন করলো, 2 জন 3টা কোর্স করলো। অর্থাৎ তুমি তোমার অনায়াসে তোমার ফ্রেন্ডের কাছ থেকে শুনতে পারলাম যে 2 জন 3টা কোর্স করলো, অথবা আমি বলতে পারলাম একজন প্রশিক্ষক যিনি ধরো যে আইটি সাপোর্টের উপরে ক্লাস নেবে, তাকে বললাম যে হ্যাঁ ভাই আমাদের আসলে এই 3টা কোর্সেই সম্পন্ন করতেছে 2 জন। তো এই আউটপুটটাই আমরা নিয়ে আসবো কীভাবে, ক্রস প্রোডাক্টের মাধ্যমে বা কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে এখানে আমরা এই টেবিলটাকে সাজাবো কীভাবে, মার্কস করব কীভাবে, মনের মতো করে? অবশ্যই মনের মতো করে না। মোট কলাম সংখ্যা হবে কি, প্রথম টেবিলের কলাম সংখ্যা এবং দ্বিতীয় টেবিলের কলাম সংখ্যা। কী হবে, প্রথম টেবিলের কলাম সংখ্যা আর
দ্বিতীয় টেবিলের কলাম সংখ্যা। এখানে দেখো কলাম সংখ্যা 3টা, রোল, নেম, এজ, আর পরের টেবিলে কোর্স নেম, ফি, ডিউরেশন, অর্থাৎ টোটাল হবে 6টা। এবার রো তাহলে কয়টা হবে? রো বা টাপল হবে প্রথম টেবিলের রোর সংখ্যা এবং দ্বিতীয় টেবিলের রোর সংখ্যা, বাট এখানে কি হবে? গুণ হবে। তাহলে গুণ হলে কয়টা হবে? 6টা হবে। তাহলে এখানে দেখো কলাম 1, 2, 3, 4, 5, 6, আর এখানে রেকর্ড হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। এই হচ্ছে আমাদের আসলে রেকর্ড। তো কয়টা রেকর্ড আসলো এখানে? আমাদের 6টা রেকর্ড আসলো। তো এখন আমরা একটু দেখব যে কিভাবে এটা প্রোডাক্ট করতেছে, এই ডেটাটাকে আমরা কিভাবে এখানে ভ্যালুগুলোকে ইনপুট করছি। যদিও আমি এগুলো আগে করে রাখছি, আমি জাস্ট একটু বুঝাই দিব, কারণ হয়তো বা টিউটোরিয়াল 10 মিনিটে শেষ করা যায় না, এই জন্য আগে আমি লিখে রাখছি। আর তোমরা জানোই যে আমি আগে লিখি, তারপরে দেখাই যে এটা কোত্থেকে আসছে। তো যাই হোক, এই টেবিলটাকে নিয়ে আসার জন্য আমরা এখন কোড, যে যতটুকু কোড লিখবো, এসকিউএল বলো আর হচ্ছে আমাদের এখানে রিলেশনাল অ্যালজেব্রার যে কোড লিখবো, তাহলে কি করলাম? সবগুলোকে আমরা প্রজেক্ট করলাম, মানে প্রদর্শন করব। কি করব? সব স্টুডেন্টের নাম, এজ, রোল প্রদর্শন করব। কাদের? যতগুলো কোর্স আছে সবগুলো, এবং কোর্সের সাথে যত ফি আছে, ডিউরেশন আছে, সবাইকে। অর্থাৎ আমি সবাইকে দেখতে চাচ্ছি, মানে প্রদর্শন করতে চাচ্ছি। তা প্রদর্শন যদি আমি করতে চাই তাহলে কি ইউজ করব আমরা এখানে? বা ইউজ করব প্রজেকশন। এখন এখানে কোনো কলাম দিইনি, আমি ইন্ডিভিজুয়াল মানে কলাম দিইনি, তার মানে আমি সবগুলো কলামকেই দেখতে চাচ্ছি। আর যদি তুমি এখানে কিন্তু করতে পারবা যে না, আমার এত দেখার দরকার নেই, এত কলাম কেন দরকার? হ্যাঁ, 6টা হবে কলাম, কিন্তু আমি 6টা কলাম দেখব না। আমি শুধু দেখব রোল নাম্বার, নেম, আর হচ্ছে কোর্স নেম আর ফি। এজ আমার দরকার নাই, ডিউরেশন, আচ্ছা ডিউরেশনটাও লাগে, ধরো এজটা দরকার নেই, আমার এজ জানার দরকার নাই, তখন কিন্তু আমাকে রোল নেম, কোর্স নেম, ফি, ডিউরেশন এই পাইয়ের পরে লিখে দিতে হবে। তো যারা প্রজেকশন বুঝো না, আগের ক্লাস দেখে আসবা। যাই হোক, আমরা এখন দেখি কি দেখব। প্রথম রো, প্রথম টেবিলের প্রথম রো। এরপরে কি হবে? পরের টেবিলের দ্বিতীয়, এটা ফর এক্সাম্পল হচ্ছে প্রথম টেবিল, এটা দ্বিতীয় টেবিল, তাহলে দ্বিতীয় টেবিলের 3টা রোই হবে। দ্বিতীয় টেবিলের 3টা রো। অর্থাৎ দ্বিতীয় টেবিলে, সরি এইটুকু তো না, এইটুকু পুরোটাই। তাহলে আমরা এই টেবিলের প্রথম রেকর্ড, প্রথম টেবিলের প্রথম রেকর্ড, দ্বিতীয় টেবিলের সব রেকর্ড আগে লিখে ফেললাম। তাহলে অবশ্যই কি এখানে এগুলো কপি হবে, কপি করে দিলাম, ফাঁকা তো আর রাখা যাবে না, কারণ এই কোর্সটা কে করতেছে? জাভা প্রোগ্রাম আনিকাই করতেছে, নেটওয়ার্কিং কে করতেছে? আনিকাই করতেছে। একজনই তো, একজনই কয়টা করতেছে? প্রথমে এই কোর্স, দেন পরের কোর্স, তারপর পরের কোর্স, শেষ। এবার দ্বিতীয় স্টুডেন্ট কি করবে? প্রথম কোর্স। তাহলে দ্বিতীয় স্টুডেন্ট রোল হচ্ছে 114, নেম হচ্ছে তরিকুল, এজ হচ্ছে 21। কয়টা কোর্স করবে? 3টাই কোর্স করবে। তাহলে প্রথম কোর্স, এই প্রথম কোর্স। এরপরে দ্বিতীয় কোর্স মানে জাভা প্রোগ্রামিং, জাভা করলো। এরপরে সে তৃতীয় কোর্সটা করবে নেটওয়ার্কিং করবে। এখন অবশ্যই কি হবে? এগুলো আমাদের কোর্সগুলো কে করতেছে? স্টুডেন্ট তরিকুল করতেছে। এই জন্য পরে এখানে আমরা স্টুডেন্টকেই দেখাবো, স্টুডেন্টের ইনফরমেশনগুলো দেখাবো। তাহলে মূলত আমরা যে কোশ্চেনটা করছিলাম যে আমাদের ফ্রেন্ড, তোমাদের কথা চিন্তা করো যে তুমি 50 জন, তুমি সহ 50 জন স্টুডেন্ট, তোমরা অষ্টম পর্বে এখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবা বা কোর্স করবা অন্য সময়, ধরো চতুর্থ পর্ব, পঞ্চম, যে কোনো সময়। এখন তুমি চিন্তা করতেছো যে তুমি জানো না, তুমি ধরো বেড়াইতে গেছো, তুমি এসে তোমার আরেক ফ্রেন্ডকে বলতেছো, এই মুহূর্তে তুমি সবাইকে দেখতে পাচ্তেছো না, হয়তো বা ধরো 3-4 জন ফ্রেন্ড পাইছো, একসাথে বসে বললো আচ্ছা এই মাসুদ স্যারের ওখানে এই যে ট্রেনিং কোর্সগুলো আছে, এখানে কতজন সবগুলো কোর্স করবে? এই এক ধরনের কোশ্চেন। অথবা আমার ট্রেনিং সেন্টারে এসে আমার একজন প্রশিক্ষক বলতেছে আচ্ছা ভাই আমাদের এইখানে সব কোর্সে কতজন অ্যাটেন্ড করতেছে? তখন আমরা তাকে এইভাবে নিয়ে আসলাম। তবে এখানে একটা জিনিস আছে, এটা কিন্তু জয়েন্ট, তোমরা এখন এটা কিন্তু অলমোস্ট আমাদের ডান হয়ে গেছে,
হয়ে গেছে। তবে তোমাদের একটা বাড়ির কাজ দেবো আমি, এই জন্য একটু কনফিউশন রাখছি। এখন কনফিউশনটা একটু দূর করি। আমরা যে বললাম যে এখানে জয়েন্ট কোয়েরির জন্য ব্যবহার হবে, তাহলে জয়েন্ট কোয়েরির ক্ষেত্রে আমরা দেখছি না জয়েন্ট কখন হবে, 1 to 1, 1 to many, many to many, many to 1, এগুলো দেখাইছি না। তো ওখানে কোনো একটা অ্যাট্রিবিউট অবশ্যই কমন থাকে। তো এখানে কমন কোথায়, এই দুই টেবিলের মধ্যে কমন কোথায়, কোথায় কমন? তা তুমি কোডিং করলেই হবে? অবশ্যই এই দুই টেবিলের মধ্যে একটা কমন আছে, যেটা আমি বাদ দিয়ে দিছি। এবং এটা তোমরা, আমি আশা করব তোমরা ওই টিউটোরিয়ালগুলো দেখলেই বুঝবা, করে নিয়ে আসবা, মানে তোমরা নিজে থেকেই করবা। এখানে আসলে জায়গা হচ্ছে না, নাহলে আমি দেখাইতাম। এই রোল কলামটাই এইখানে দিয়ে দিতাম, বলেই দিতেছি, তোমরা করবা বাসায়। তাহলে এই টেবিলে কি হয়ে যাবে, এটা ফরেন কি হয়ে যাবে। অবশ্যই একটা সেম রাখতে হবে, সেম না রাখলে হবে না। এখন তোমাদের কাছে এখানে কনফিউশন আসতে পারে, তাহলে যে আমরা এখানে কেমনে কি করব, যে এখানে তো 3টা আর এখানে তো 6টা, তাহলে কিভাবে মিলবে? অথবা তুমি আর একটা কাজ করতে পারো, এটার দরকার নাই, এখানে একটা তুমি প্রাইমারি কি নাও, কোর্স আইডি। কোর্স আইডি আছে, ওই কোর্স আইডিটিকে তোমাকে ওখানে ম্যাচ করে দিতে হবে, অর্থাৎ এমন কিছু রাখতে হবে যাতে তোমার ম্যাচিং হয়। যেমন এখানে যদি তুমি একটা কোর্স আইডি নিয়ে আসো, এই টেবিলটা আরও বড় হবে আসলে। তো তোমরা এটা বাসায় করো, আমি আশা করি পারবা। যদি তোমরা না পারো, তাহলে আমি যখন পরবর্তীতে এর প্রবলেমগুলো দেখাবো, ম্যাথ প্রবলেমগুলো, তখন আমি এই জিনিসটা দেখাবো। এখন শুধু বোঝার জন্য এতটুকু দেখাচ্ছি যে কিভাবে কোডিংয়ে ভিতরে গিয়ে এই প্রাইমারি কি ফরেনগুলোকে ম্যাচিং করে এই ডেটাগুলোকে উঠাই নিয়ে আসে, সেটা আমি ম্যাথ প্রবলেমে গিয়ে দেখাবো। আর এটা একটা এক্সাম্পল দিলাম। আর একটা ভালো এক্সাম্পল আসে যে তুমি অনেকগুলো প্রোডাক্ট অনলাইনে কি করো, কেনার জন্য অ্যাপ্লাই করো, তখন ওখানে প্রোডাক্ট আইডি থাকে না। তুমি ধরো 10টা প্রোডাক্ট কিনবা, কি ল্যাপটপ নিলা, একটা টেবিল, ল্যাপটপে বা একটা ডেস্কটপ নিলা, ডেস্কটপ রাখার জন্য একটা টেবিল নিলা, স্পিকার নিলা, তারপরে মনে করো একটা মনিটর নিলা, এই ধরো 4-5টাই নিলা, তো 6টাই নিলা। তো 6টার মধ্যে 6টা প্রোডাক্ট আইডি থাকবে না। তো কিনলা কয়জন? কিনলে তো তুমি নিজেই একজন। অর্থাৎ ওই প্রোডাক্ট আইডির টেবিলের বা প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট আইডির পাশেই দেখবা যে তোমার আইডিটা লেখা থাকবে ওখানে। অর্থাৎ ওই 6টা প্রোডাক্টের পাশেই তোমার আইডিগুলো লেখা থাকবে। যেমন এই যে দেখো, এই 3টা 1 2 3 3টা কোর্সের ভিতরেই দেখো কিন্তু একই আইডি লেখা আছে। আবার দেখো এখানেও 3টা কোর্সের ক্ষেত্রে কিন্তু একই আইডি লেখা আছে। অর্থাৎ তুমি এই 3টা কোর্সেই করলা, বা 3টা প্রোডাক্টই মনে করো তুমি কিনতে দিলা, কে কিনতে দিল? একজন কাস্টমার। তো সেই কাস্টমারের আইডি হচ্ছে এইটা। দেখো ওই 3টা প্রোডাক্টের ক্ষেত্রেই কিন্তু আছে। তো এগুলো আমি ইনশাল্লাহ যখন ই-কমার্স সাইটটা দেখাবো ধরে ধরে, তখন আমি বুঝাবো যে এই জিনিসটাই দেখো এখানে কাজে লাগতেছে, এইটা এখানে আসতেছে। তো যাই হোক, এটা তোমরা করবা, চেষ্টা করো। যদি না পারো ইনশাল্লাহ সমস্যা নাই, আমি যখন ম্যাথ প্রবলেম করাবো তখন দেখাবো। তো এটা একটু খুবই ভালো করে বোঝার ছিল, একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, বোঝার আছে এখানে। তা নাহলে কিন্তু জয়েন্ট কোয়েরি ওই তোমাদের যে স্বপ্নই থাকবে, ওই গিয়ে পরীক্ষার খাতায় গিয়ে দেখবা যে ভুল করে দিয়ে আসছো। তো যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করবা। আজকে এতটুকুই। তো ধন্যবাদ সবাইকে।